I am Asif. এটা একটু ছোট দেই আমি। এখানে ধরেন তার একটা ছবি আমি নিয়ে আসি। ধরেন এই তো এটাতে সামনে পাঠিয়ে দিই। আমার টেক্সটটা বোঝা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে ব্ল্যাক কালার। এটাতে হোয়াইট করেন। আচ্ছা, এখন ফন্ট সাইজ একটু বোল্ড। ওকে, মোটামুটি একটা ওয়েবসাইটের মেনুটা মোটামুটি এরকম থাকে, ঠিক আছে? ধরেন এটা যদি আমি ভিউতে যাই, এটা হচ্ছে ফিগমা। এটা ওয়েব ডিজাইনের জন্য খুবই লাগে আর কি, বুঝতে পারছেন? লেআউট ডিজাইনের জন্য খুব লাগে। এই দেখেন মোটামুটি একটা ওয়েবসাইট কি জুম আউট ইন হয় না। আচ্ছা যাই হোক, একটা ওয়েবসাইট মোটামুটি এরকম থাকে, ঠিক আছে? উপরের যে টপ মেনুটা আছে এটা এরকম থাকে অনেকটা, ঠিক আছে? এক পাশে লোগো থাকে, এক পাশে এই যে হোম অপশনগুলো থাকে, ঠিক আছে? তারপর ধরেন এই যে একটা হিরো সেকশন, ঠিক আছে? আজকে যে পর্যন্ত করবো আর কি সেই পর্যন্ত ডিজাইন করছি, ঠিক আছে? তাহলে দেখেন, ফার্স্ট অফ অল আমাদের এখানে আগে আমরা থিঙ্কিং করতে হবে একটু। এটাকে জুম আউট করা যায় না? আচ্ছা দেখেন তাহলে এখানে আমাদের কি কি অপশন আছে। প্রথমে আসি, আমরা এই জায়গায় আসি, ঠিক আছে? এখানে যদি আসি, এখানে কি আছে প্রথমে? এই কি এই পুরো অংশটা কি একটা ডিভের ভিতরে আছে, তাই না? একটা ডিভের ভিতরে আছে, এই বাটন সহ কি পুরো অংশটা কি একটা ডিভের ভিতরে আছে, আছে না? আচ্ছা, তারপরে দেখেন এখানে দুইটা পার্ট আছে। একটা কি লোগোর একটা পার্ট আছে, আর একটা কি এই যে মেনু অপশনের একটা পার্ট আছে, আছে না? হ্যাঁ, তারপরে ধরেন এইটা এইটা একটা ডিবের ভিতরে আছে, ঠিক আছে? তার মানে কি একটা মেইন ডিবের ভিতরে লোগোর যে অংশটা সেটা কি একটা ডিবের ভিতরে আছে। এই যে এই অপশনটা একটা ডিবের ভিতরে আছে, আবার এই অপশনটা কি আরেকটা। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটু বুঝা নিয়েন আপনারা। দেখলে আউটলাইন দেখলে এটার আপনার একটা আইডিয়া করে নিতে হবে যে এইভাবে 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 আসলে আমার লেআউটটা ডিজাইন করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমি এখন ভিজুয়াল স্টুডিওতে চলে আসি। তাহলে দেখেন আমি একটা মেইন মেনু নামে একটা ডিপ নিছি। তার ভিতরে আমার কয়টা ডিপ থাকবে? ধরেন আমি লোগোর জন্য একটা ডিপ নেব, ঠিক আছে? এটা হচ্ছে লোগো ডিআইভি, ঠিক আছে? লোগোর জন্য একটা নিলাম। তার সাথে আরেকটা নিব হচ্ছে যে মেনু ডিপ। তারপর ধরেন ওই পাশে আবার কি আছে, একটা বাটন আছে। বাটন আমি ধরেন এটার ভিতরেই দেই, ঠিক আছে? মেনু যে অপশনটা আছে ওইটার ভিতরেই আমি বাটন দিই। আচ্ছা, এটার ভিতরে আমি বাটন যেহেতু দিব, তাহলে প্রথমে বাটনটা আমি নিয়ে নিই। বাটন এটা দিয়ে আমি হচ্ছে দিয়ে ভিতরে লেখাটা কি জানো? সাইন আপ, সাইন আপ। আচ্ছা, তাহলে আমি এখন আমার আউটপুটটা একটু দেখি কি অবস্থা। শুধু বাটন আসছে, আর কিছু আসে নাই, কারণ এখানে আর কিছু নাই। ওকে, ফাইন। এটা আপনি চাইলে এই বাটনটা আপনি চাইলে একটা ডিবের ভিতরে দিতে পারেন, যত পরবর্তীতে কাস্টমাইজ করা হয়। ধরেন বিটিএন কাস্টমাইজের সুবিধার্থে আমি বাটনটা একটা ডিবের ভিতরে নিয়ে দিলাম। এখন হচ্ছে আমার এখানে কি ইউএলএলআই এর কাজ। এখানে আমি একটা লোগো দিয়ে দিই যে
লোগোটা আসলে এইখানে থাকবে আমার। হ্যাঁ, আমি বলে দিলাম যে আমার লোগোটা আসলে এখানে থাকবে। এই যে লোগো আসছে, সাইন আপ আসছে। এখন ইউএলএলআই আমি নিয়ে আসি। এখানে ধরেন আমার কি হবে, ইউএল তার ভিতরে এলআই ইন্টু 3 দিলাম, ইন্টু 3, তার ভিতরে থাকবে হচ্ছে যে লিঙ্ক। ঠিক আছে, লিঙ্কের ট্যাগ কি, এ, তাই তো, এ লিঙ্ক। তারপরে আচ্ছা, আমি তিনটা অপশন নিয়েছি, দেখি তো বেরোতে কি অপশন আছে। ওকে, তিনটা অপশন আছে। ওকে, হোম অ্যাবাউট কন্টাক্ট। আচ্ছা, তাহলে এখানে আমি দেব হোম অ্যাবাউট কন্টাক্ট। ওকে, এখানে আমি লিঙ্কগুলারে ফার্স্ট অফ অল যেটা করে দিচ্ছি, ধরেন এখানে আমি বলে দিব যে তুমি হোমে যাও। ঠিক আছে, হোম মানে সে এখানেই থাকবে, মানে ওই পেজেই থাকবে। তাহলে এই পেজের নাম কি আমার, ইন্ডেক্স নাকি? এখানে ক্লিক করলে সে ইন্ডেক্সেই থাকবে। ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, অ্যাবাউটে ক্লিক করলে কি হবে, আমার অ্যাবাউট সেকশনে যাবে। তাইলে আমি এখানে বলে দিব যে অ্যাবাউট ডট এইচটিএমএল। যদি আমার অ্যাবাউট পেজ নাই, বাট সে যেন অ্যাবাউট পেজে যায়। ঠিক আছে, এখানে যাব আমি কন্টাক্ট ডট এইচটিএমএল। ঠিক আছে, ক্লিক করলে যেন এখানে আমার যায়। এখানে দেখি আসছে, আমার অপশনগুলা আসছে। আচ্ছা, এখন আমি আমার কাস্টমাইজে আসি। ঠিক আছে, সিএসএস পার্টে আসি। এটা তো আমার এইচটিএমএল পার্ট চলে গেল, এটা আবার মোটামুটি হয়ে গেছে। এখানে আর কিছু কি লাগবে, আর কিছু লাগবে না। তাহলে আমরা গত ক্লাসে এখানে কি লিস্ট স্টাইল টাইপের জন্য কি করছিলাম বলেন তো। ফার্স্ট অফ অল আগে একটা ব্যাকগ্রাউন্ড সেট করি। ঠিক আছে, মেইন মেনুর একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করি। যে আমি বলি যে তুমি এই যে মেইন মেনু যেটা আছে, মেইন যে ডিপটা আছে, ঠিক আছে, এই যে ধরেন এখানে যে মেইন ডিপটা আছে, এটার একটা কালার আছে না, এটা একটা কালার সেট করি আগে ফার্স্ট অফ অল। ঠিক আছে, তাহলে আমি এখানে তাহলে আলাদা করি আগে। এটার আমার ক্লাসের নাম কি, তার মেইন মেনু। তাহলে আমি বলি যে তুমি মেইন মেনু এক কাজ করো, তোমার একটা ব্যাকগ্রাউন্ড সেট করো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা দেই, একটা কালার সেট হয়েছে, তাই না? আচ্ছা, এখানে এখন আমার এখানে কি চারপাশে একটু বর্ডার একটু ইয়ে রয়ে গেছে, তাই না? এটার জন্য আমি এটারে আগে নান করে দেই। এটার জন্য কি বলতে হবে আমার বলেন তো, যে মার্জিন কি, তার মার্জিন তোমার 0, তাই তো? আচ্ছা, তাহলে মার্জিন 0 করলে আমার এটা আপাতত চলে গেছে। এখন আমার কি করতে হবে, যে লোগোর যে টেক্সটটা আছে এটা পরে করব, আগে মেনুটার অপশনটা করে নেই। ঠিক আছে, তাহলে মেনুর অপশনটা আমার কি করতে হবে বলেন তো। এটা কার ভিতরে আছে, এটা আমি লিস্ট স্টাইল টাইপ নান করব। ঠিক আছে, তাহলে কারে করব, এটাকে ইউএল রে করব নাকি এলআই রে করব? আচ্ছা, ইউএল রে করে দেখি আপনাদের কথা অনুযায়ী। এটা কি নাম কি আমার, ইউএল, তাই তো? তাহলে হচ্ছে ইউএল লিস্ট স্টাইল টাইপ নান। ওকে, দেখি আমার কাজ হয়েছে কিনা। হয়েছে, হয়েছে। আচ্ছা, এখন আমাদের এই যে এই দুইটা কিন্তু একসাথে আছে, লোগোটা কিন্তু আলাদা একটা বাইরের ডিবের ভিতরে আছে, এই দুইটা কি একসাথে আছে। আচ্ছা, তাইলে এক কাজ করি আমি, যে ডিপটা আছে এই ডিপটার ইয়া করি, যে এই একটা কি, একটা লোগো ডিপ আর একটা কি মেইন ডিপ, তাই তো? আর একটা কি মেইন মেনু আছে। তাইলে আমি এক কাজ করি, মেইন মেনুর ভিতরে আমি তাহলে বলে দেই যে ডিসপ্লে তুমি ফ্লেক্স হয়ে যাও। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে কি হয়েছে, যে আমি বাকি দুইটাকে আলাদা করতে পারবো। ঠিক আছে, দেখেন বাকি দুইটা ডিভ আমার কি কি, একটা লোগো ডিভ আর একটা কি মেইন ডিভ। তাহলে আমি দুইটাকে নিয়ে আসি, একটা হচ্ছে লোগো ডিভ আর একটা মেইন ডিভ। আচ্ছা, মেইন ডিভটাকে আমি বলে দেই যে সেজন্য কি করছিলাম আমি,
এটা দেই যে আমি স্পেসিংটা ইউজ করতে চাচ্ছি, তাহলে হচ্ছে স্পেসিং প্রপার্টি হচ্ছে ধরেন স্পেস বিটুইন সিএসএস ফ্লেক্স, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট। ওকে, তাহলে আমি বলে দিই যে জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে, এটা বলে দিই যে স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিলে কি হয় এখানে দেখেন মেনু ডিজাইনে, এই দেখেন আমার এটা কি লোগো এক পাশে চলে আসছে, আর কি আমার মেনুটা কি আরেক পাশে চলে গেছে, দেখছেন? হ্যাঁ, স্পেস বিটুইন দেওয়ার কারণে কি দুইটা দুই পাশে আলাদা হয়ে গেছে। এখন আমি আমার লোগোতে ইয়া করে দিই, লোগোর যে টেক্সট আছে এখানে আপনি চাইলে ইমেজ দিতে পারেন। আমি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন ডেমো একটা লোগো নিয়ে আসি আমি। অফ করে দেন, অফ করে পাশটা ছাড়া। আচ্ছা, এটা আমি সেভ করি। এটা কোথায় আছে, কোথায় আমার ফাইলগুলি যেখানে আছে সেখানে HTML ক্লাস, ওকে আমি এখানে আমার লোগোটা সেট করলাম, দেখি লোগোটা এখানে ফোল্ডারে আছে কিনা। ইমেজ ইমেজ ফোল্ডারের ভিতরে হচ্ছে লোগো। আচ্ছা, এখানে আমি বলে দিই যে তুমি শুধু লোগো, তোমার নাম হচ্ছে শুধু লোগো। ওকে, এখন আমি যদি আমার লোগোটার এই টেক্সটের জায়গায় যদি লোগো আনতে চাই তাহলে কি হবে, এখানে একটা ইমেজ দিতে হবে না? তাহলে আইএমজি, ঠিক আছে, আইএমজি সোর্স বলে দেই যে ইমেজের ভিতরে যে লোগোটা আছে সেটা একটা হাইড উইথ দিতে হবে। ধরেন এটার হাইড উইথটা আমি ওইখানে দিব, ঠিক আছে। তাহলে এটা কোন ডিবের ভিতরে, লোগো ডিবের ভিতরে, ঠিক আছে। তাহলে আমি বলে দেই যে তুমি যে লোগো ডিভ আছো, হ্যাঁ নেওয়া হয়েছে, তার ভিতরে যে আইএমজি আছো, ঠিক আছে, তারে আমি ধরতেছি যে তার ভিতরে আইএমজি আছো, যে হাইট, হাইট হচ্ছে 80 পিক্সেল, আর কিছু দিতে হবে না, এটা দিলেই হবে। দেখি কেমন হয়েছে এবার, আবার এটা লোগোটা আসছে কিনা। এই যে লোগো চলে আসছে, দেখছেন? হ্যাঁ, আমি এখান থেকে একটু একটু স্পেস ছাড়তে চাচ্ছি, ঠিক আছে। আমি চাচ্ছি যে সে হচ্ছে বাম পাশ থেকে একটু হ্যাঁ, তাহলে কি দিব, বাম পাশ থেকে কি দিব, প্যাডিং লেফট, ঠিক আছে। প্যাডিং লেফট দিব হচ্ছে ধরেন 30 পিক্সেল, 30 পিক্সেল না, আমি দিব হচ্ছে 60 দিয়ে দিই। তাহলে দেখি অল্প একটু জায়গা ছাড়ে কিনা, ছাড়ছে জায়গা। আচ্ছা, তারপরে হচ্ছে এটার মার্জিনটা আমি মার্জিন অটো দিলে এটা মিডলে চলে আসবে, দরকার নাই। ঠিক আছে, এতটুকু আপনারা আপাতত করেন, ঠিক আছে। এখানে যে যেই কাজগুলো করছি এটা করেন। আমি ইউএলটাকে একটু সামনে এটা দিই, দুইটা একসাথে করব। ওকে ঠিক আছে স্যার, দুইটা একসাথে করছি। এটার বাকিটা বুঝতে পারবেন তো। এই যে বডির ভিতরে এই যে নিয়ে আসলাম, ঠিক আছে। নেন করেন, এতটুকু করেন। বুঝতে পার
করছেন এটা দেখছেন আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? করছেন শুরু করেন আপনি তো শেষ করতে হবে ক্লাস শেষ করতে হবে না? দ্রুত শেষ করেন আপনারা আমাদের স্ক্যান মেশিন স্ক্যান করবে ছবি, বুঝছেন? ছবি স্ক্যান
না 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 শেষে কিছু নাই। জি কি সেভ করা যায়? এটা সেভ করলে হবে না, লাগে না। তুমি এখানে আসছে না, হ্যাঁ ভিডিও রেকর্ডিং সেভ করতে হবে না, কন্ট্রোল রেজিস্টার সেভ হয়ে যায়। আরে দেখা দিয়ে পারবো না। বুঝে ইয়া দেন, বুঝতে এটা হাইট দেন, হাইট কমায় দেন। ওই যে দিছে যে logodif.img দেখছেন ওখানে কি দিছে, একটা হাইট দিছি না, ওটা দেন। আপনাদের যে ধরছে ভুল ধরছেন, ছবিটা ধরতে হবে আপনার, ছবিটা ধরবেন তাহলে হবে। ছবিটাকে যদি ধরেন তাহলে ছোট হবে। হ্যাঁ আচ্ছা দেখেন এখানে একটা জিনিস বুঝার আছে, ঠিক আছে? এখানে বুঝার কি আছে দেখেন, এটা এখানে আমি যেটা করছি যে নেস্টেড সিলেক্টর ইউজ করছি, ঠিক আছে? এটা আমি বলে দিই যে দেখেন এখানে এটা একটা এক্সাম্পল দেই আমি, ধরেন কি টাইপের এক্সাম্পল দিব, আচ্ছা দেখেন এটা কি, এটা একটা নেস্টেড সিলেক্টর, ঠিক আছে? এখানে আমি কি করছি দেখেন, আমারটা দেখেন, আমার এখানে দেখেন, আচ্ছা আমি এখানে কি করছি, নেস্টেড সিলেক্টর ইউজ করছি। নেস্টেড সিলেক্টরটা কি, একটা সিম্পল একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি গ্রামে গেছেন, ঠিক আছে? গ্রামে গেলে কি আপনার কি গ্রামের লোকজনকে চিনবে? গ্রামের মানুষজন কি তাদের তাদের কি তাদের চেহারা দেখে অভ্যস্ত, বুঝতে পারছেন? শহর থেকে একটা লোক গেলে কি তারা, আপনি যদি অনেকদিন পরে যান গ্রামে, ইজিলি তারা আপনাকে চিনবে না, ঠিক আছে? সেটার জন্য আপনারা কি জিজ্ঞাসা করবেন, আপনি কোথা থেকে আসছেন, বাসা কোথায়, ঠিক আছে? আপনার পরিচয় দিতে গেলে কি করতে হবে, আপনার বাপের বা অথবা কি দাদার পরিচয় দিতে হবে, বুঝতে পারছেন? সেই জন্য আমি প্যারেন্ট, এখানে একটা জিনিস করতে হয় যে প্যারেন্ট সিলেক্টর ইউজ করতে হয়, ঠিক আছে? যে আপনার বাপ দাদার যদি পরিচয় দেন তাইলে গ্রামের মানুষজন যেমন চিনে, এখানেও ঠিক অনেকটা এরকম, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে আমি কি করছি যে লোগো ডিভের ভিতরে, ঠিক আছে, প্যারেন্ট যে আছে তারে আমি বলছি যে তুমি কোথায় আছো, লোগো ডিভ, হ্যাঁ এই ডিভের ভিতরে যে ইমেজটা আছে তারে তুমি ধরো, বুঝতে পারছেন? এখানে আমি যদি ডাইরেক্ট ইমেজ দিতাম তাহলে সব ইমেজ একসাথে হয়ে যেত, ঠিক আছে? এই জন্য আমি কি করছি যে তার যে প্যারেন্ট আছে তার আমি এখানে ধরছি যে তার প্যারেন্ট কি লোগো ডিভ, তার ভিতরে যে ইমেজ আছে তারে তুমি রিসাইজ করো, বুঝতে পারছেন? এই কাজটা আমি এখানে করছি। আচ্ছা দেখেন এবার এখানে এক কাজ করি, আমি আমার যে ইউএল আছে, ঠিক আছে, ইউএলটাকে আমি এক কাজ করি, ডিসপ্লে, এটা আপাতত কি অবস্থায় আছে সেটা একটু দেখে নেই। এখানে কি আমরা যে এখানে এই যে দেখেন আমি এখানে কাজ করছি, দেখেন না একটু, এখানে আমরা যে দুইটারে আলাদা করছিলাম, কিভাবে আলাদা করছিলাম,
জাস্টিফাই ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে কি করছিলাম দেখেন তো, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে কি জাস্টিফাই কন্টেন্ট কি স্পেস বিটুইন দিয়ে দিছিলাম, তাই না? তাইলে ডিসপ্লে এখানে ফ্লেক্স ইউজ করলে কি হবে, এই যে উপরে নিচে অপশনগুলি এগুলা কি সাইডে চলে আসবে, ঠিক আছে? দেখেন এই যে ডিসপ্লে ডিএফ দেন তাহলে ডিসপ্লে ফ্লেক্স চলে আসছে। এখন এটা যদি যান, কোথায় আমার এটা, সরি, কোথায় চলে আসছে, চলে আসছে সাইডে সাইডে। আচ্ছা তাইলে এখন এখন দেখেন এটা 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 আমার একটা সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে দেখেন, উপরে নিচে চলে আসছে, এটাও কি আমার উপরে নিচে, তাই না? তাহলে এই পুরো অংশটা একটা ডিবের ভিতরে আমি রাখছি না, রাখছিলাম? পুরো অংশটা কোন ডিবের ভিতরে রাখছি দেখেন তো, এই পাশের পুরো অংশটা একটা ডিবের ভিতরে রাখা হয়েছে। কোথায়? এই যে দেখেন মেইন ডিভ, ঠিক আছে? এই যে এটা স্টার্টিং হয়েছে এখানে, শেষ হয়েছে কোথায়, সরি বাটন, হ্যাঁ মেইন ডিভের ভিতরে রাখা হয়েছে। তাহলে মেইন ডিভ আমি এক কাজ করি, মেইন ডিভটাকেও ডিসপ্লে ফ্লেক্স করে দেই, ঠিক আছে? এটারে ডিএফ, এটাকেও আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। এখন দেখেন এটা পাশাপাশি চলে আসবে, পাশাপাশি আসে নাই, আচ্ছা আসবে, সমস্যা নাই। আচ্ছা এখন এক কাজ করেন, আমার যে নিচে যে আন্ডারলাইন গুলি আসছে, হ্যাঁ এটার জন্য লিস্ট স্টাইল টাইপ নান লিস্ট টেক্সট ডেকোরেশনটা জিরো করে দিতে হবে, নান করে দিতে হবে। তাহলে এক কাজ করি যে এটা কোথায় আছে, আমার ইউএলটা কার ভিতরে আছে একটু দেখি, ইউএলটা আছে মেইন ডিভের ভিতরে, মেইন ডিভের ভিতরে ইউএল, তার ভিতরে কি এলআই, তাই তো? তাহলে মেইন ডিভের ভিতরে, মেইন ডিভের ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে, তারে আমি কি করব, যে তুমি এক কাজ করো, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে? এটা বারবার চলে যাচ্ছে কেন? আচ্ছা এটা পাচ্ছে না, আমি শুধু ইউএল দিয়ে ধরি, দেখি এলআই দিয়ে ধরি, যে মেইন ডিভের ভিতরে যদি কোনো এলআই থাকে তাহলে টেক্সট ডেকোরেশন তার নান হবে। কোনো একটা ভুল হয়েছে যার কারণে এরকম হয়েছে। ওকে, এটা আমি এইখানে যদি ইন্সপেক্ট করে একটু দেখি, এটা কার ভিতরে আছে। ওকে, আমি এইখানে তারে বলে দেই, এখানে এই যে পায় না, এখানে দেখছেন, এখানে আমি বলবো যে টেক্সট ডেকোরেশন এখানেও কিন্তু সেম একই, ঠিক আছে? নান গেছে, যায় নাই। আচ্ছা তাহলে আমি আরেকটু ডিটেলসে যাই, দেখি এখানে এ, আচ্ছা তার ভিতরে এ এখানে বলতে হবে। তাহলে টেক্সট ডেকোরেশন নান গেছে, আচ্ছা গেছে। তাহলে আমার আমার যেটা করতে হবে যে ইউএল এর ভিতরে এলআই, সরি এইটার ভিতরে ইউএল আছে, তার ভিতরে এলআই, তার ভিতরে আছে এ, আমি তার টেক্সট ডেকোরেশনটা নান করে দিব। দেখি এবার চলে গেছে কিনা, না যায় নাই। তাহলে আমি এখানে প্যারেন্ট সিলেক্টরটা আমার কাজ করতেছে না, কোনো একটা কারণে কাজ করতেছে না, শুধু এ দেই আপাতত, টেক্সট ডেকোরেশন নান। ওকে এটা চলে গেছে, ঠিক আছে? এটা আপাতত আমার যে আন্ডারলাইন গুলো আছে সেগুলো চলে গেছে, ঠিক আছে? এখন আমি যেটা করব যে এইটাকে আমি মিডল পজিশনে নিয়ে আসার জন্য কি করতে পারি বলেন তো, বলেন এটাকে মিডল পজিশনে আনার জন্য কি করতে পারি? এই যে টেক্সটটা আছে, বলেন, অ্যালাইন সেন্টার দিলে তো এটা মাঝখানে আসবে। ওকে ঠিক আছে, আমি মেইন ডিপটারে ডিসপ্লে ফ্লেক্স করছি, তো এটার এক কাজ করি, আমি যে মার্জিন অটো দিয়ে দিই, মার্জিন অটো দেই, কাজ করে কিনা বারবার। এটা এইখান থেকে আমি গো লাইভে যাই, তাহলে বেটার হবে, আবার দেখতে সুবিধা হবে। আচ্ছা এখন আবার এই যে মাঝখানে একটু স্পেস দেই, হ্যাঁ মাঝখানে একটু স্পেস দেই, তাহলে আমার এটা ধরতে হবে যে, আচ্ছা আমি একটু একটু জিজ্ঞাসা করি যে আমার আসলে এখানে কি করতে হবে, একটু জিজ্ঞাসা করি। ডিভ
ইউএল এলআই সিলেক্টর। সিলেক্টরটা করা কোনো একটা কারণে ভুল হয়েছে, যার কারণে আচ্ছা হেডার ডিভ এলআই, ওকে ইউনিভার্সাল সিলেক্টর, ওকে ডিসপ্লের ভিতরে যে ইমেজ আছে সবগুলো এইভাবে যদি আবার একসাথে দেই তাহলে সব একসাথে ধরবে। আচ্ছা এটা এতটুকু আপনারা করেন আপাতত, বুঝতে পারছেন? এটা শেষ করেন, পরে বাকিটা আমি দেখাচ্ছি। এটা শেষ করেন। এইচটিএমএলটা লিখছেন? এইচটিএমএলটা আপনাদের লেখা শেষ হয়েছে? এইটা লেখা, এই পার্টটা লেখা শেষ হয়েছে? আচ্ছা এটা তাহলে আমি শুধুমাত্র সিএসএসটা নিয়ে আসি, শুধু সিএসএসটা করেন, ঠিক আছে? এটা লোগো ডিপটা যেটা লাগতেছে না এটা আপাতত এটা ছোট করি। এটাকে এইভাবে না, এটাকে আমরা অন্যভাবে সিলেক্ট করব, ঠিক আছে? এটা আমরা একটু দেখতেছি, দাঁড়ান। এটাকে এইভাবে সিলেক্ট করব না, এটাকে অন্যভাবে সিলেক্ট করব। এইভাবে দিলে কি হবে, সমস্যাটা কি হবে বলেন তো? ওই পেজের ভিতরে যত এ আছে সব কি এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? সবগুলো একই রকম হয়ে যাবে। এটা করেন, এতটুকু করেন, বাকিটা দেখাচ্ছি। এটা শেষ করেন, আপনারা ওই আউটলাইনটা নিয়ে আসেন, তাহলে আমার করতে মানে করতে সুবিধা হবে, বুঝতে পারছেন? এই আউটলাইনটা আপনারাও নিয়ে আসেন। হ্যাঁ হবে, বাকিটা হবে, ওইটারও মাঝখানে নিয়ে আসবেন। উপর থেকে একটু প্যাডিং দেন দেখি, ওইটার উপর থেকে প্যাডিং দেন। কি বলেন? আমি কি সেম সমস্যা এখন হয়েছে? এরকম হচ্ছে, এটা তো ভুল করছে, এই যে বের করা, এই যে বের করা। ওগুলো সব এক লাইনে নিয়ে আসে না, এই সব ওরা প্র্যাকটিস করতে আবার এত প্র্যাকটিস করতে সব একসাথে করো, আমরা যদি কোনো একসাথে কোনো সব এটা কারণ স্ট্রেস তাহলে বুঝা যাবে ও কারণে একটা পার্ট এই যে এলআইটা পার্ট ক্লোজিংটা তো সাইড না দেন দেখুন ক্লোজিং এখানে শেষ, এই যে লেস দ্যান গ্রেটার দ্যান এখানে আছে, এর পরে দেন। ওটার উপরে ইয়া করে জি এর নিচে, এর নিচে দাঁড়ান দেখি আপনার সাথে নিচে আর দু একটা লাইন আছে। আরো ভুল আছে দেখেন, কালার দেন, কালার দেন, কালার দেন, এখানে সাতটা ভুল আছে। স্টাইল স্যার নামই স্টাইল স্টাইল
পরে কি হয়ে যাবে একটু সিউএল ফ্ল্যাশ তারপরে কি লিস্টের জন্য কন্টাক্ট এই যে বাসগুলো দিবেন শর্টকাট তো খেয়াল নাই এই যে লিংক সহ দিছে এলআইসি লিংক তারপরে ইউএস লজিকটাকে সবার নিচে পাঠাতে আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। দেখেন আমি আমি জাস্ট শুধু এই যে এখানে এখানে অপশনটা কি 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 আছে আমি এটা একটু ডিসক্রাইব করি, ঠিক আছে? দেখেন এখানে এখানে কি আছে, বাম পাশে লোগো আছে, ডান পাশে কি কি আছে, তিনটা অপশন আছে, সাথে কি একটা বাটন আছে, তাই তো? আমি চাচ্ছি এখানে হোভার করলে যেন এগুলোর কালার চেঞ্জ হবে, ঠিক আছে? আমি শুধু এই কথাটা এখানে লিখছি যে ক্রিয়েট এ মেনু ডিজাইন ফর মি উইথ এ লোগো অন দ্য লেফট, আর কি হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এই অপশনগুলো থাকবে, আর একটা সাথে কি একটা বাটন থাকবে, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাথে কি, আর যদি হোভার করি এগুলোর উপরে তাহলে কি কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে? জাস্ট টাইপ দেন, ঠিক আছে?
সেখানে আপনার বলে দিবে কিভাবে কিভাবে করতে হবে, ঠিক আছে। ইভেন সে কি এখানে আপনার HTML যে কোডটা লিখবেন সেটাও কি দিয়ে দিবে, ঠিক আছে। শুধু এইখানে শুধু এখানে কি দিছে, শুধু কি দিছে এখানে, শুধু CSS দিছে, আমার HTML দেয় নাই, ঠিক আছে। আই রিড আমার দুইটাই লাগবে, ঠিক আছে। আমি তাহলে দুইটাই দিতে বললাম, দেখি সে কি করে। এই যে HTML দিছে, বুঝতে পারছেন। আপাতত এটা কপি করি আমি, ওকে। এটা 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 এখানে থাকুক, এই ক্লাসটা আমি এখানে রাখছি, কারণ এটা আমি আবার দেখাবো, সমস্যা নাই। এক কাজ করি, এখানে ক্লাস 7 এর জন্য নতুন একটা ফোল্ডার নেই আমি, 701, এটারে VS কোড ওপেন করি, ওপেন উইথ কোড। আচ্ছা, এখানে একটা HTML ফাইল দেই, ওকে। এখানে আমি এই কোডটা দিলাম, তারপরে আমার যে CSS যে পার্টটা আছে সেটাও আমি নিয়ে আসি, এই যে CSS পার্ট, ঠিক আছে, এটাকেও নিয়ে আসলাম। ইন্ডেক্স CSS হবে না, এটা কি হবে, এখানে আমি কিভাবে লিংক করাইছি দেখি তো, স্টাইলস। আচ্ছা, এটা নাম দিলাম index.css। এখান থেকে গো লাইভ যাই দেখি আমি, এই দেখেন আমার একটা মেনু ডিজাইন করেছে, কি চাই এখানে দেখছেন, হ্যাঁ, এটা হোভার করলে কি কালার চেঞ্জ হইতেছে, দেখছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এটা একটু বোঝার চেষ্টা করেন, এখানে কি করছে। ফার্স্ট অফ অল আমাদের বডির বাইরে তো বোঝার চেষ্টা দরকার নাই, তাই তো। আচ্ছা, এখানে কি নিছে, একটা হেডার নিছে, হেডারের ভিতরে কি নিছে, হেডার না নিয়ে আপনি ডিপ দিতে পারেন, সমস্যা নেই। এটা মেনু বার নিছে, তারপরে কি নিছে, মেনু বারের ভিতরে একটা ডিপ নিছে, ডিপের এক পাশে কি একটা লোগো, আরেক পাশে কি নিছে, এই যে UL নিছে। সিম্পলি করার চেষ্টা করছে, বুঝতে পারছেন। আমি যেমন কমপ্লেক্স করছি এরকম কমপ্লেক্স করা নাই। UL এর ভিতরে মেনু আইটেমস নিছে, এখানে কি হোম, অ্যাবাউট, এই তিনটা অপশন নিছে। আচ্ছা, এবার আসি CSS এ কি করছে। ফার্স্ট অফ অল যেটা করছে, যে প্রথম কি অল এর বক্স সাইজিং, বর্ডার বক্স, এগুলো আছে সব মার্জিং প্যাডিং সব 0 করে দিয়েছে। আচ্ছা, বডির জন্য একটা ফন্ট ফ্যামিলি সেট করছে, যেন সব জায়গায় যেন ওই ফন্ট দেখা যায়। আচ্ছা, এবার মেনু বারে আসি। মেনু বার কোনটা আমার ছিল বলেন তো, মেনু বার ছিল এই যে এটা, তাই তো। এই যে আমি যে একটা একটা মেইন ডিপ কল্পনা করছিলাম, যে এখানে যে আমার কি সব ইয়াগুলো এখানে থাকবে, এই যে এইটারে বলে মেনু বার, ঠিক আছে। এই যে এই অপশনটা, এটার ভিতরে কি সব ছিল না আমার, এটার ভিতরে লোগো ছিল, এই যে হোম বাটন টাটন এগুলো সব ছিল না। আচ্ছা, মেনু বারের ভিতরে সে কি করছে দেখেন, প্রথমে কি করছে, ডিসপ্লে ফ্লেক্স, এটা দেওয়ার কারণে কি হয়েছে, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে সে কি পাশাপাশি চলে আসছে, কন্টেন্ট গুলা কি পাশাপাশি নিছে। তারপরে কি অ্যালাইন আইটেমস সেন্টার, এটা কি অপরিচিত মনে হইতেছে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটাও কি অপরিচিত। ব্যাকগ্রাউন্ড কালার সেট করছে, তারপর কি একটা প্যাডিং দিছে। প্যাডিং দেওয়ার কারণে কি হয়েছে দেখেন, প্যাডিং দেওয়ার কারণে এই যে এইখান থেকে উপর থেকে কিছু অংশ কাটছে, দেখেন উপর থেকে কিছু। প্যাডিংটা যদি আমি বাড়াই দিই, দেখেন এখানে কি হয়, 10-এর জায়গায় যদি 100 দেই, দেখেন দেখছেন, এটা কি কোথায় নিচ্ছে, প্যাডিং উপরে নিচে নিচ্ছে, দেখছেন। তাহলে প্যাডিংটা কমায় দেন, এখানে কত দিবেন, ধরেন এখানে 20 দেন, 20/20, ডানে বামে 20, উপরে নিচে 20, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে লোগোর একটা স্টাইলিং করছে, তারপরে মেনু বার নিছে। এখানে দেখেন, এখানে এখানে কি অপরিচিত মনে হয়, এখানে ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, এটা মনে হয় অপরিচিত মনে হইতে পারে। এটার ফন্ট ওয়েট বোল্ডের জন্য এই যে লেখাগুলো বোল্ড আসছে, বুঝতে পারছেন। এটা যদি নর্মাল দিতাম, লেখাটা নর্মাল আসতো এই। আচ্ছা, তারপরে এখানে গ্যাপ দিছে, গ্যাপ ইউজ করছে, এই যে গ্যাপ, এই যে এইটা থেকে এটার দূরত্ব কত,
20 পিক্সেল, বুঝতে পারছেন? এই গ্যাপটা এখানে ইউজ করা হয়েছে। দেন আর কি করছে, মেনু বার হচ্ছে ডিসপ্লে ইনলাইন করছে, মেনু বারের যে আইটেমগুলো আছে ডিসপ্লে ইনলাইন করছে। ডিসপ্লে ব্লক দিলে কি আমরা একটা প্রবলেম দেখছিলাম, ওই যে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই। যেমন ধরেন ওই যে এর একটা সমস্যা দেখছিলাম, মনে আছে? দেখাই আমি, ডিভ নেই, একটা H1 নেই। ফার্স্ট অফ অল H1 মাই কান্ট্রি, আরেকটা ডিভ নিব। ডিভের নাম হচ্ছে টেস্ট ডিভ। আচ্ছা, হচ্ছে মাই কান্ট্রি আর হচ্ছে টেস্ট ডিভ নিছি। আমি কাজ করি, এখানে যদি আসি আমি, টেস্ট ডিভের এখানে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড একটা সেট করে দিই। আচ্ছা, সমস্যাটা এটা হচ্ছে আমরা দুইটা শিখছিলাম, যেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর কি ইনলাইন এলিমেন্ট শিখছিলাম, এরকম কিছু একটা। ব্লক ভার্সেস ইনলাইন, এরকম কিছু একটা শিখছিলাম কিনা দেখেন তো, মনে আছে কিনা? ব্লক লেভেল এলিমেন্টস, এই দেখেন এটা কি করে, এই যে ব্লক লেভেল এলিমেন্ট গুলা কি করে, পুরো ওয়েবসাইটের কি পুরো ফুল কন্টেন্টটা নিয়ে ফেলায়, বুঝতে পারছেন? আর কি, আর এই যে ডিপটাও কি একটা ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে? আর এই যে পিটা, এই কি এর কারণে কি হয়েছে যে একটা জিনিস পাশাপাশি আসতো, ইমেজ আর কি হেডিং পাশাপাশি আসতো, মনে আছে? আমি যদি একটা হেডিং আর ইমেজ নেই, ধরেন এখানে একটা ইমেজ ট্যাগ নেই, এখানে আমি একটা ইমেজ সেট করি। এটা যদি ধরেন আমি বাইরে চলে যাই, এখান থেকে বাইরে যাই, যদি ক্লাস 7 থেকে ইমেজ থেকে এই ইমেজটা সেট করি, আর যদি এখানে একটা লিঙ্ক সেট করি, এ লিঙ্কের জন্য কি, লিঙ্কের জন্য কোন ট্যাগ বলেন তো? এ লিঙ্ক, হ্যাঁ, লিঙ্ক ক্লিক মি। ওকে, এই দেখেন সমস্যাটা, এটা কি আসছে? ছবিটা আসে নাই, এটা একটা হাইট দেওয়া হয় নাই, হাইট হচ্ছে 300 পিক্সেল, এই কারণে আসে নাই। আসছে? আচ্ছা, ছবিটা মনে হয় পাইতেছে না, যাই হোক ছবিটা আমি নিয়ে আসি ভিতরে। এটা কোথায় থেকে আনছিলাম? ওকে, এটার নাম দেই আইএমজি, এটার নাম ছিল আইএমজি। ইমেজটা এবার পাওয়ার কথা। আচ্ছা, আসছে, দেখেন এই দেখেন সমস্যাটা কি হয়েছে, আগে ছবি আসছে আমার, তারপরে কি আসছে, লিঙ্ক থেকেই আসছে, ছবির পাশাপাশি লিঙ্ক আছে, কিন্তু হেডারটা কি হয়েছে আমার নিচে চলে গেছে। কেন? হেডারটা হচ্ছে কি একটা ব্লক লেভেল এলিমেন্ট, আর এই দুইটা কি ইনলাইন এলিমেন্ট, তার মানে কি এগুলা কি পাশাপাশি থাকবে, বুঝতে পারছেন? এগুলারে আপনি চাইলে ব্লক লেভেল এলিমেন্ট করতে পারেন। যেমন ধরেন আমি যদি বলে দেই যে তুমি এক কাজ করো, আইএমজি যে আছে তুমি এক কাজ করো, ডিসপ্লে ব্লক হয়ে যাও, এখন কি হবে বলেন তো? পাশাপাশি চলে গেছে, তার মানে সে কোন জায়গাটুকু নিছে দেখেন তো, একদম পুরো যে লাইনটা আছে সেটা কি পুরোটা নিয়ে নিছে। এই যে দেখাই, যদি আমি দেখাই এখানে দেখেন, এই দেখেন সেইখানে কি তার যে অংশটুকু, এটা কি পুরোটা একটা ডিবের ভিতরে আছে। আচ্ছা দাঁড়ান, আইএমজি, এই যে এই অংশটুকু কি করছে পুরো, আইএমজি তো এমনিতে একটা ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে, কিন্তু এই যে ব্লকটা আছে, ব্লকটা কি করছে সে পুরো যে একদম স্পেস, ওয়েবসাইটের যে পুরো স্পেসটা আছে, উইডটা যেটা আছে সম্পূর্ণটা সে নিয়ে নিছে। এই যে এই জায়গাটুকু নিয়ে যাচ্ছে, তার আমি বলেছি যে তুমি তোমার আশেপাশে কোনো জিনিস রাখতে পারো, রাখতে হলে কি উপরে নিচে রাখবা, বুঝতে পারছেন?
এই কারণে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক ইউজ করে। আবার যদি আমি এক কাজ করি যে মাই কান্ট্রি হেডিংটা যেটা আছে, হেডিংটা কি ছিল H1, তাই তো? আমি যদি বলি যে H1 তুমি এক কাজ করো, H1 তুমি এক কাজ করো ডিসপ্লে ইনলাইন হয়ে যাও, তাহলে সে কি করবে? পাশাপাশি চলে আসবে। দেখেন এই যে পাশাপাশি চলে আসছে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মেইন কজ, ঠিক আছে? ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক ইউজ করার মেইন কজ হচ্ছে এটা। এই দেখেন এখানে কি করছে, মেনু বার অথবা মেনু আইটেমসের যে এলআই গুলি আছে সেগুলো কি ডিসপ্লে ইনলাইন হবে, ঠিক আছে? তারপরে কি বাটনের একটা স্টাইলিং করছে। এই বাটনের স্টাইলিং কি টেক্সট ডেকোরেশন নান, ওই যে নিচে যে আন্ডারলাইনটা আসে সেটা কি নান করে দেওয়ার পরে কালার দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে, প্যাডিং দিছি, বর্ডার রেডিয়াস দিছে। বাটনের একটা বর্ডার রেডিয়াস আছে, খেয়াল করেন এই যে বর্ডার একটা রেডিয়াস আছে না, বাটনগুলো একটু রাউন্ড রাউন্ড শেপ মনে হচ্ছে না, এখানে একটা বর্ডার রেডিয়াস ইউজ করেছে। তারপরে ট্রানজিশনটা কি এই যে খেয়াল করেন, আমি যখন হোভার করতেছি এটা কি আস্তে আস্তে হইতেছে, একসাথে হইতেছে না। আমি যদি ট্রানজিশনটা এখানে কেটে দিই, দেখেন এটা আমি ক্রস করে দিলাম, দেখেন আগে যেমন স্মুথলি হয়তো ওই স্মুথলিটা হচ্ছে না। এটা আরেকটু যদি আমি বাড়ায় দিই এটার অ্যামাউন্টটা, তাহলে বোঝা যাবে। ধরেন এটা আমি 5 সেকেন্ড দিলাম, দেখছেন কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, ওইখানে 0.3 সেকেন্ড, তো এটা আসলে বোঝা যায় না, ঠিক আছে? এখানে হোভার করলে কি হবে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা এখানে ইউজ করছে, যে ট্রানজিশন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা কত 5 সেকেন্ড পরে আস্তে আস্তে চেঞ্জ হবে, বুঝতে পারছেন? এটা আমি দেখাই দিই ট্রানজিশন প্রপার্টিটা, সিএসএস এর ট্রানজিশন প্রপার্টি। এটা আছে হচ্ছে এই যে সিএসএস ট্রানজিশন, কি কি আছে? ট্রানজিশন আছে, ট্রানজিশন ডিলে আছে, ডিউরেশন আছে, প্রপার্টি আছে, টাইমিং ফাংশন আছে, এই জিনিসগুলো আছে। যেমন ধরেন এখানে ডিপ হোভার, এখানে যদি হোভার করি এই যে দেখেন এটা এটা কি বাড়তেছে, দেখছেন? এটা কিভাবে করছি? ট্রানজিশনের মাধ্যমে, দেখছেন? এই যে এটা হোভার করলে এটার হাইটটা প্রথমে কত ছিল, 100 পিক্সেল ছিল, ঠিক আছে? উইডথটা কত, 100 পিক্সেল ছিল। কিন্তু ট্রানজিশন করলে কি হবে, সেটা মানে হোভার করলে 300 পিক্সেল হয়ে যাবে, কিন্তু ট্রানজিশন কি হবে 2 সেকেন্ডের ভিতর হবে, বুঝতে পারছেন? আমি যদি এখানে 5 সেকেন্ড দেই, আস্তে আস্তে হবে, বুঝতে পারছেন? আরো আস্তে আস্তে হবে। এখানে যদি 5 সেকেন্ড দেই, রান দেওয়ার পরে এই দেখেন এটা আস্তে আস্তে হবে, ঠিক আছে? এটা যদি আবার কমায় দিই আমি, যে তুমি 1 সেকেন্ডের ভিতরে হইতে হবে তোমার, দেখছেন এটার স্পিডটা বাড়ে কমে, এই, ঠিক আছে? আচ্ছা, তারপরে মেনু হোভার ইফেক্ট, হোভার যদি করি এই যে এর উপরে যদি হোভার করি তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। আর ইমেজটা তো এটা তো আমি এক্সাম্পল আকারে দেখাইছি, ঠিক আছে? আপনারা এক কাজ করেন, এইটা যদি আপনারা অ্যাডপ্ট করতে পারেন তাহলে বেটার হয়, ঠিক আছে? এটা আপনারা একটু অ্যাডপ্ট করেন, এটা একটু লেখেন, ঠিক আছে? এটা একটু লেখেন। আর এখানে বোঝার যে জিনিসগুলো আছে এগুলো আমি বুঝাই দিছি, আপনারা একটু ট্রাই করেন, দেখেন বুঝেন কিনা, ঠিক আছে? এটা ট্রাই করেন। আপনারা এমন একটা সময়ে আসছেন ওয়েব ডিজাইন শিখতে যখন কিনা আসলে হাতে লেখা কোডের কোনো সময় নাই, বুঝতে পারছেন? হাতে লেখা কোডের সময় শেষ। আপনারা এখন যেটা জানতে হবে যে কোন জিনিসটা কিভাবে কেন ইউজ করছে, কিভাবে ইউজ করছে, বুঝতে পারছেন? সেই জন্য হচ্ছে আপনাদের হাতে কলমে এই জিনিসগুলো শেখা, ঠিক আছে? যে ডিসপ্লে ফ্লেক্স আমি যে এখানে দিছি, ডিসপ্লে ফ্লেক্স সে যে এখানে দিয়ে দিছে, এটার কারণটা কি, কেন দিছে, বুঝতে পারছেন? এই জিনিসটা আপনার জানা প্রয়োজন। আপনার এখানে ডিসপ্লে ফ্লেক্স আপনি ইউজ করবেন, ইউজ করার প্রয়োজন নাই। আপনি দিবেন, কোড দিবেন, অটোমেটিক্যালি চলে আসবে, বুঝতে পারছেন? লেআউট দিবেন যে আমার এই লেআউটে কোড দরকার, অটোমেটিক্যালি চলে আসবে, কিছুই করতে হবে না। কিন্তু আপনার জানতে হবে যে এটা আসলে কেন, এই জিনিসটা কেন, কোন জিনিসটা কোথায় কি কেন ইউজ করছে, সেই জিনিসটা জানা প্রয়োজন।
আমাদের একটু আজকে ক্লাসে আছে ইনপুট বক্স স্টাইলিং ব্যাকগ্রাউন্ড ইমেজ করার সেটিং আছে ব্লেন্ডার ডাউনলোড করার আচ্ছা ঠিক আছে। ঠিক আছে খাওয়া দাওয়া সবাই শেষ। সবাই করছেন বাকি আছেন এমন কেউ আছেন আমি বলে দেবো আপনার মেনুর কোন টেক্সটগুলো হোম এবং কন্টাক্ট এটা সিএসএস দিলে ঠিক হয়ে যাবে এতটুকু করছেন করেন নাই এতটুকু এখানে কয় লাইন এখানে 7টা লাইন লিখতে আপনাদের এত সময় লাগলো এটা তো শর্টকাটে করা যায় আচ্ছা করেন এটা লেখেন নিয়ে আসতেছি আমি, সমস্যা নেই। হইছে এই লাইন লিখছেন এগুলা হ্যাঁ এখনো লেখেন নাই বুঝছেন আচ্ছা তারপর নেক্সটে যাই হ্যাঁ সিএসএস দিচ্ছি ওকে আসেন এখানে শুরু থেকে আসেন প্রথমে আমি এই যে কমেন্টে কি করছি কমেন্টে লিখছি যে রিসেট কি ডিফল্ট স্টাইল যত স্টাইল আছে সবগুলো কি আমি রিসেট করে দিছি কিভাবে রিসেট করছি অল বলছি যে সবার মার্জিন প্যাডিং কি 0 হয়ে যাবে আর কি বক্স সাইজে বর্ডার বক্স
বডির ফন্ট ফ্যামিলি এটা আমি চেঞ্জ করে দিই। এটা ধরেন এটা না দিয়া আমি বলবো হচ্ছে তুমি আচ্ছা যেটা ছিল ওটা থাক। কমেন্টগুলো লিখতে হবে না, আপনার শুধু কোডগুলো লেখেন যে সাদা অংশটুকু আছে ওটা লেখেন, আর যে কালারফুল যে অংশটুকু ওটা লেখেন। কমেন্টগুলো লিখতে হবে না, কমেন্ট রাখবেন না। আর নতুন দিছে দেখেন আপনি এতক্ষণ পড়েছিলেন হ্যাঁ এটা রাখেন। নেক্সট আরেকটা নিউ নিউ ওপেন করে আপনি যে লেখার মতো সিএস টা রাখবেন পরে এসি লিখবেন। নিউ ওপেনের জন্য কোথায় আপনি কি নতুন ফোল্ডার করতে চান? বাকিটা যদি কেটে দেন সেভ দিয়ে কেটে দেন সেভ দিয়ে কেটে দেন। কয়বার সেভ করা হবে? সিলেক্ট কিছু করতে হবে, আপনি কন্ট্রোল এস দিলে অটোমেটিক হবে। দরজাটা চাপায় দাও তো, একটু সরে দাও। আর সামনে দাও। বর্ডার বক্স, হ্যাঁ বর্ডার বক্স, বর্ডার বক্স, বক্স না বর্ডার বক্স, হ্যাঁ বর্ডার নিচে আছে বডি লাগে এবার কভার লিখতে হবে শুধু বডি বডি ট্যাপ ট্যাপ স্টার্ট করতে নিচে নিচে AC দিলে চলে আসবে
না না এআই না এআইসি না শর্টকাট এআই আইসি ঠিক আছে সবগুলো নাম দিলে হবে তারপরে জেসি এস এর থেকে ওই চারটা স্পেসিফিক করতে লেখাটার সময় যে কালার দরকার হবে তারপর কোথায় এই যে ভিতরে আপনি দেখেন এই জন্য শুধু ডটগুলো আসে আসলে লেখা শেষ হ্যাঁ আসলে লেখা হবে আচ্ছা এই বন্ধু লেখছেন পরে আমি নিচে যাই বডিটারে এবার ইয়া করে দেই HTML শেষের দিকে এই দেখতে হবে না এটা আমি লিখে নিচে করছি এটা বাকি বাকিগুলো লেখেন সিএসএস গুলো লেখেন লেখেন দেখছেন ওই যে লোগো দিচ্ছেন আচ্ছা লোগোটা করছেন কি বলেন কে জন্য রাখ দিলেন নয় শেষের দিকে এটা না আপনি সিএস লাইন কোন জায়গায় দিচ্ছেন এটা নয় ইয়া দেন এখানে ভাই যে 8 দিতে হবে আমি মেনু বারটা ইয়ে করেছি চেঞ্জ করে দিচ্ছি এই যে এখানে আসেন অনেক ভালো আসছে আমার টেস্টটা আমার টেস্টটা কেন দেখছেন কত বিন্দু দেখছেন কি করছেন ফন্ট সাইজ 24 তারপরে বোল্ড দিয়েছেন তারপরে কালার দেখা কালার দেখা আমরা এই সমস্ত দেখা পরে পরে আসে নিচে আসে ব্রেকেটের পরে আসে বড় দেখেন
space dot NYL. বাবা পুরোটাই কি হবে এটা থেকে বাবা স্যার স্যার হ্যাঁ বলেন মানে দেখতেছি দেখা সমস্যা আমার এটা লিভ হ্যাঁ করে কোথায় লিখ কোনো কাজ করছে না আগের কাজ করছিল দেখছিলাম আগে বলতে যে আমার করছে এটা আপনাদের লিভ দিয়া বডি স্টার্টিং আছে এই যে এরিয়া থেকে কোন কারণ এরিয়া থেকে এরিয়া কোন কারণ কম করে এই হ্যাঁ কন্ট্রোল এটা কন্ট্রোল এক্স এটা কন্ট্রোল এক্স ভাই হ্যাঁ এই যে এইখানে দেন কন্ট্রোল ভি দেন হ্যাঁ এবার সেল দেন এবার দেন বারবার যেটা হবে না তো আপনি ওই পেজটা রিলোড দিলে তো হয় হ্যাঁ এবার ডান দিকে এবার কি সমস্যা নেই এবার বাকি রইল লিংক করছেন যে মডিফিকেশনে আপনার এটা স্টাইল আচ্ছা স্টাইল এটা হলো ব্যাকগ্রাউন্ড কাজ করবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দেন দেখি এবার কাজ করে কিনা আপনার সিএসএসটা লিক হয়েছে কোনো কারণে কাজ করছে না বডি ফিক্সড বডি ফিক্সড বাকিগুলো লাগে বাকি সম্পূর্ণ না হলে আসবে না বুঝতে পারছেন সম্পূর্ণ না লাগবে তো আসবে না display flex set display flex set level पर point একদম শেষ করো সম্পূর্ণ শেষ করো এটা আরো আছে নিচে আরো আছে এটা হচ্ছে আপনার হোভার দিতে হবে এই পর্যন্ত লিখছেন সবাই আমি এই যে মেনু আইটেম স্টাইলিং পর্যন্ত এটা নিয়ে আসলাম নিচে আরো আছে এটা মাত্র থেকে আসছে না আরো কোনো বাকি আছে জি এটা পরে লাগবে আগে সিএসএস তো এটা পরে এইচটিএমএল শেষ করো ক্লাস শেষ করো বলো জি
আচ্ছা আমি বলবো না। বলছে যে ডিগ্রি সিগন্যাল পরীক্ষা আচ্ছা, আরো কিছু ডিটেলস নিয়ে আসতে হবে। যেমন ধরেন আমি আরেকটা ডিপ নিব, প্যারাগ্রাফ নামে একটা ডিপ নিব, এটার ভিতরে পি ট্যাগ নিব। পি ট্যাগের ভিতরে লরিয়াম ধরেন 500 ওয়ার্ডের একটা নিলাম। ওকে, এখন আমার এটা এখানে আসবে, ঠিক আছে, এখানে আসছে, আমার টেক্সটটা আসছে। আর একটু বড় করে নেই, ধরেন এই সেম জিনিসটা আমি আবার নিব। এখন এই যে ডিপটা আবার নিব, ধরেন এখানে আরেকটা ডিপের মতো অপশন আছে,
এটারে আবার রিপিট করি, আমি প্যারাগ্রাফটারে আবার রিপিট করব, মানে আমার ওয়েবসাইটটাতে আমি ফুল বানাইতেছি, বুঝতে পারছেন? কন্টেন্টগুলো ফুল করতেছি যেন আমার ইফেক্টটা বোঝা যায়। আমি যদি স্ক্রলিং না করতে পারি তাহলে আমার ইফেক্টটা বোঝা যাবে না। ওকে, এখন আসছে, ঠিক আছে। এখন আমি স্টাইলে যাই। আমার আমার ইমেজটা কোথায় আমি সেট করছি, এটা এখানে, তাই তো? তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট অপশন আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, এটা রিলোড দিতে হবে। এবার দেখেন এই যে প্যারালাক্স ইফেক্টটা এখন হয়েছে, দেখছেন? ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। এটারে আপনি চাইলে ট্রানজিশন সেট করতে পারেন, বা আপনি আপনার ইচ্ছা মতো একটা যে যে প্রপার্টিগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন এখানে যারা আর কি কি ইউজ করছে, আচ্ছা দেখেন এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ধরেন আমি এখানে আসি, এখানে মোবাইল ভিউটাতে আমি যাই, দেখি মোবাইল ভিউটাতে আমার কি আসে। ইন্সপেক্ট, ধরেন এই যে মোবাইল ভিউটাতে আমি চাচ্ছি যে এই ইফেক্টটা স্টপ হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি চাচ্ছি মোবাইলে যেন এরকম না দেখায়, ঠিক আছে। এটা শুধু ল্যাপটপ বা ডেস্কটপে দেখাবে, কিন্তু মোবাইলে এটা দেখাবে না। সেটার জন্য আমার কি করতে হবে, যে মোবাইলের সাইজটা কত, মোবাইলের সাইজটা কত, 425। আমার এটা মিডিয়া কুইরি করতে হবে, ঠিক আছে। এই যে এই জিনিসটা আমি এটা বুঝাই দিচ্ছি। এই যে দেখেন মিডিয়া অনলি স্ক্রিন ম্যাক্স ডিভাইড, এটার উইজ আমি দিলাম হচ্ছে, আমার কত ছিল, ধরেন 500 নিচে যখন 500 নিচে যখন তার ডিভাইসের উইজ চলে আসবে তখন সেটা কি স্ক্রলে চলে যাবে, বুঝতে পারছেন? প্যারালাক্স না, আমার যে ডিপটা আছে সেটার নাম কি, হেডিং না, এটার নাম কি, হিরো। এটা আপনার লিখতে হবে, এটা মুখস্থ, ঠিক আছে। মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড তারপর কি ব্রেকেটের ভিতরে ম্যাক্স ডিভাইড উইথ, ঠিক আছে। ডিভাইসের উইথ যখন 500 পিক্সেলে চলে আসবে তখন কি সেটা ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্টটা কি স্ক্রল হয়ে যাবে। দেখেন এবার আমার এটা চলে আসি, দেখেন এখন আর ইফেক্টটা নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি চাইলে এই যে লেখাটা আছে, এই লেখাটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমি যদি বলি যে এই জিনিসটারে আমি আবার কপি করব, হিরো, আচ্ছা হিরো না, আমি তখন এখন কি করব, হেডিংটা আমার চেঞ্জ করব, ঠিক আছে। ধরেন এখানে আমি একটা ক্লাস দিয়ে দিই যে পি এর ভিতরে এটা কি প্যারাগ্রাফ, যখন ডিসপ্লে সাইজ ছোট হয়ে যাবে তখন প্যারাগ্রাফের ফন্ট সাইজ বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে ফন্ট সাইজ আগে কত ছিল, একটা ছিল ধরেন এটা 34 পিক্সেল চলে যাবে। দেখেন এবার দেখেন, খেয়াল করেন এই যে আমার ডিভাইসের এই যে ডিভাইস কি হইছে, ডিভাইস ছোট করতেছি, এখন কি হবে, ফন্ট সাইজ দেখেন অটোমেটিক্যালি বড় হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, ডিভাইস ছোট হলে কি ফন্ট সাইজ অটোমেটিক্যালি বড় হয়েছে। এটাকে আমরা বলি রেসপন্সিভ, ঠিক আছে। রেসপন্সিভটা কি, আপনি সব তো আর এক ডিভাইস ইউজ করে না, একজন ইউজ করে ল্যাপটপ, একজন ইউজ করে ডেস্কটপ, তাই না? তাহলে আপনার আলাদাভাবে সেটা কি বলে দিতে হবে যে তুমি ল্যাপটপ ডিভাইসে তোমার ফন্ট সাইজটা এরকম করবা, ডেস্কটপ ডিভাইসে তোমার ফন্ট সাইজটা, আপনি যদি চান যে আমি এটা চেঞ্জ করব, ধরেন ল্যাপটপ ডেস্কটপ অনুযায়ী আপনার টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে, ঠিক আছে। আর এটা কি আমি ইউজ করছিলাম, ওইটা হেডিং, তাই না? হেডিং ইউজ করি, হেডিং এর কালার দিয়ে দিই আমি একটা কালার হচ্ছে, আগে কি ছিল হোয়াইট ছিল না, এটা রেড দিয়ে দিলাম আমি। তার মানে কি ছোট স্ক্রিনের ভিতরে তোমার হেডিং এর কালারটা কি হবে, রেড হয়ে যাবে। দেখেন এই যে কি হয়েছে, রেড হয়ে গেছে, স্ক্রিন বড় করি সাদা হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, আপনি চাইলে কি নির্দিষ্ট ডিসপ্লে সাইজের জন্য কি সেটার ব্যাকগ্রাউন্ড সিএসএস দিয়ে কি তার প্রপার্টি আপনি সেট করতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি চাইলে নিজের ছোট ডিভাইসের জন্য ইমেজও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে হিরো সেকশন আছে না, হিরো সেকশনে আমরা কি ইউজ করছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছিলাম না, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরেন এখানে যেটা দিছি আমি এটা চেঞ্জ করি,
আরেকটা ইমেজ নিয়ে আসি, আমি ডাবল ইমেজ নিয়ে আসি, ধরেন এটা নিয়ে আসি আমি, বা পাখির ছবিটা নিয়ে আসি। এটা হচ্ছে এস এম, এটা দিব হচ্ছে শুধু রিনেম করে দিব এস এম। এবার দেখেন এখানে কি হয়, এই যে ছোট ডিভাইসে কি হয়েছে, ছবি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? বড় ডিভাইসে কি আবার দেখছেন, ডিভাইস যখন ছোট হবে তখন কি বড় হবে। আপনি যদি চান যে এই ডিভাইসের জন্য আরেকটা ইমেজ সেট করবেন, ট্যাবলেটের সাইজ কত 700/768, আপনি যদি চান যে 768 এর জন্য আরেকটা ইমেজ সেট করবেন, আপনি সেটাও পারবেন। তাহলে সেটার জন্য কি লিখতে হবে, @, ঠিক আছে? তারপর কি মিডিয়া স্ক্রিন, ঠিক আছে? মিডিয়া স্ক্রিন, তারপরে কি এন্ড লাগান এখানে, এন্ড তারপরে এখানে কি লিখছিলাম, ম্যাক্স ডিভাইস উইথ, ঠিক আছে? এখানে দেন ম্যাক্স ডিভাইস উইথ যখন কত হবে, এখানে কত ছিল আমার ইসের জন্য, ট্যাবলেটের জন্য কত 768, তাই তো? তাহলে ম্যাক্স ডিভাইস উইথ যখন 768 পিক্সেল হবে তখন আমার এই জিনিসটা কাজ করবে, এছাড়া কি এটা কাজ করবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে না, তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা দরকার নাই, ঠিক আছে? এখানে যায় আপনি আপনার ইচ্ছা মতো, এই যে ধরেন আমি এখানে বোঝার জন্য আপাতত হেডিংটারে চেঞ্জ করি, হেডিংটা রেড আছে, আমি ব্লু করে দিই, ব্লু বা ইয়েলো করে দিই, ইয়েলো করে দিলাম। দেখেন কি কারে চেঞ্জ করছি আমি, হেডিং, ঠিক আছে? ম্যাক্স ডিভাইস উইথ এন্ড একটু স্পেস দেই, মিডিয়া ওনলি হবে, মিডিয়া ওনলি স্ক্রিন, ওকে। ম্যাক্স ডিভাইস উইথ, ঠিক আছে 500 পিক্সেল, ওকে। এবার আমি দেখি এখানে চেঞ্জ হয় কিনা। এই যে দেখেন, এটা যখনই বড় হয়ে যাবে তখন কি আবার চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? 700 কততে সেট করছি আমি, ওই যে দেখেন ওই জায়গায় যায় কি চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ছোট করলে কি ছবিও চেঞ্জ হয়েছে। এখন এটা কেন হইতেছে না বলেন তো? এই যে এটা নিচে দিছি আমি এই কারণে, এটা যদি আমি, এটা কি হয়েছে দেখেন, সমস্যাটা কি হয়েছে, আমি ছোট ডিসপ্লের জন্য কি করছিলাম, হেডিংটা রেড সেট করছিলাম না, কিন্তু আমার রেডটা কি আসতেছে না। কেন আসতেছে না বলেন তো? আমি এখানে বলে দিছিলাম, এই যে আগে দেখছেন, এটা পরে বলছি, এটার এই টেক্সচারে যদি আমি আগে দেই, এটার যদি আমি এটার আগে দেই তাহলে কাজ করবে। এবার দেখছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছেন? এই অনুযায়ী আপনি আপনার এই যে আপনি যদি চান যে এটার হাইট সেট করবেন তাও পারবেন, শুধুমাত্র আপনার কি ইউজ করতে হবে, এই যে মিডিয়া কোয়েরি বলে এটাকে, যে এটার নাম কি মিডিয়া ওনলি স্ক্রিন এন্ড ম্যাক্স ডিভাইস উইথ, আপনি শুধু এটা ইউজ করবেন, ইউজ করে কি আপনার প্রপার্টিগুলি আপনার নিজের ইচ্ছা মতো আপনি সেট করে নিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা টপিকে ছিল না আজকের টপিকে, তারপরে এটা আমি দেখাই দিছি। আচ্ছা, তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন সেট ইন ওয়েব পেজ, এটা তো আমরা করছি অলরেডি, তাকে। আচ্ছা, বর্ডার এন্ড রাউন্ডেড কর্নার, ঠিক আছে? আচ্ছা, গ্রেডিয়েন্ট এন্ড শ্যাডো, আচ্ছা এটা দেখাচ্ছি। সময় কি আছে? 26 বাজে অলরেডি। ট্রানজিশনটা দেখছি আমরা, আচ্ছা এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নাই। বর্ডার, রাউন্ডেড কর্নার, গ্রেডিয়েন্ট, শ্যাডো, গ্রেডিয়েন্টটা একটু দেখা দিতে পারি। যেমন ধরেন আমি একটা সিএসএস গ্রেডিয়েন্টে যাই, এখানে গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, এখানে সিএসএস গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের জন্য আপনার 2-3টা কালার ইউজ করা যায়, ঠিক আছে? আপনি একসাথে বেশ কয়েকটা কালার ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি না আমার আগের ইয়াতে, এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি, ঠিক আছে? আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেটে দিলাম,
এটার কমেন্ট করে দিই, আমি কমেন্ট করে দিই। কমেন্ট করার জন্য কি কন্ট্রোল কে কন্ট্রোল সি, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, রেড থেকে ইয়েলো যাবে। আপনি চাইলে এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড একটা গ্রেডিয়েন্ট সেট করতে পারেন। এটা আমি কেটে দিই, ইন্সপেক্টর কেটে দিই, রিলোড করি। এই দেখেন, আপনি চাইলে কি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। গ্রেডিয়েন্ট বেশ কয়েক ধরনের আছে, এখানে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করছে, তারপরে হচ্ছে আরো কি কি গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে। এটা কি একটা বৃত্তের মতো হবে, বুঝতে পারছেন। এটা যা শুধু এই চেঞ্জ, এই যে লিনিয়ারের জায়গায় এটা 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 কাটেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে রেডিয়াল। এই যে রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখানে আপনি কালারটা দিয়ে দেন, এটা হচ্ছে রেড থেকে ব্লুতে যাবে, ঠিক আছে। এরকম কি ছিল, এটা কেমন ছিল, এই যে রেড থেকে ব্লুতে যাবে। আচ্ছা, এটা সেমিকোলন দিয়ে দিই, আমি ক্লোজ করে দিই। এই দেখেন একটা সার্কেলের মতো একটা গ্রেডিয়েন্ট হয়েছে না। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট অনেক সময়, গ্রেডিয়েন্টটাই মোটামুটি অনেক সময় লাগে, ঠিক আছে। গ্রেডিয়েন্টটা লাগে অনেক সময়, আপনি টেক্সটেও এইরকম গ্রেডিয়েন্ট সেট করতে পারবেন, ঠিক আছে। আজকের ক্লাসে এই পর্যন্তই। আপনারা নেক্সট ক্লাসে আমরা ওই বাকি টপিকগুলো যেগুলো আছে এগুলো দেখবো। একটু কি কি টপিক আছে এগুলো একটু দেখে দিই আমি। ওকে, ক্লাস অ্যাসাইনমেন্ট, লাইভ প্রজেক্ট, নেক্সট ক্লাসে লাইভ প্রজেক্ট আছে। আচ্ছা, এগুলো একটু দেখে নিব। ওকে, ঠিক আছে।